তো বন্ধুরা নমস্কার, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। অনেকদিন পর আরও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কালকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আজকে হচ্ছে 16ই আগস্ট। আমরা যাচ্ছি হচ্ছে আমার বাড়ির সবথেকে কাছের একটা শিব মন্দির, বন্যেশ্বর বাবার শিব মন্দিরে। আমরা প্রথমে যাব হচ্ছে রঘুনাথগঞ্জ, সেখান থেকে জল তুলে এসে 15 কিলোমিটার হাঁটার পর বন্যেশ্বর বাবার মাথায় জল ঢালবো। তো আমাদেরকে প্রথমে যেতে হবে হচ্ছে মোরগ্রাম। তো লোহাপুর থেকে মোরগ্রামের দূরত্ব হচ্ছে 7 কিমি। ঘড়িতে এখন সময় হচ্ছে 4:10। তো স্টেশনে যাই, তারপর কথা হচ্ছে আবার। তো হ্যালো বন্ধুরা, পৌঁছে গেছি লোহাপুর। তো এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে মোরগ্রাম। মোরগ্রামের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। সময় দেখাচ্ছে হচ্ছে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আমাদের রামপুরহাট থেকে আজিমগঞ্জ যে ট্রেন ছাড়ে 63434 আজিমগঞ্জ লোকাল, সেই ট্রেনে করে যাবো আমরা হচ্ছে মোরগ্রামে। তো চলো ট্রেন আসুক, নিয়ে দেখা হচ্ছে। কথা বেশি বাড়াবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের দেখাতে হবে অনেক কিছু। অনেক ভক্তরা এই লোহাপুর স্টেশন থেকেও কিন্তু উঠবে ট্রেনে। আরও ভক্ত আসবে সব নলহাটি রামপুরহাট থেকেও। তো প্রচুর কিন্তু ভিড় হবে আজকে রঘুনাথগঞ্জ ফেরিঘাটে। ট্রেন চলে এসছে, ট্রেনে উঠেও গেছি। তো একদম কথা হচ্ছে মোরগ্রাম নেমে। 7 কিমি পথ, 7 মিনিটে জার্নি করে চলে এসেছি মোরগ্রাম রেল স্টেশন। এবার আমাদেরকে যেতে হবে মোরগ্রাম বাস স্ট্যান্ডে। তো স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব খুবই কম। টোটো যেতে পারো, টোটোতে ভাড়া নেওয়া হচ্ছে 10 টাকা। যদি তোমরা হাঁটতে পারো তাহলে সময় লাগবে 10 মিনিট। আমি তো হেঁটে যাব। এই মোরগ্রাম স্টেশনের ভিড় দেখে হয়তো তোমরা আন্দাজ করতে পারছো যে পরবর্তীতে রঘুনাথগঞ্জ ঘাটে কী লেভেলের ভিড় হতে চলেছে। চলে এসেছি হচ্ছে মোরগ্রাম বাস স্ট্যান্ডে। তো এখান থেকে রঘুনাথগঞ্জ ঘাটের দূরত্ব হচ্ছে 8 থেকে 10 কিমি। সময় নেয় হচ্ছে 15 থেকে 20 মিনিট। ভাড়াটা কত আমি জানি না। অনেক ভক্তরা এখানে চলে এসছে, ভক্তের ভিড় কিন্তু প্রচণ্ড। বন্ধুরা পৌঁছে গেছি। তো এবার রঘুনাথগঞ্জ, এবার আমাদের হেঁটে যেতে হবে হচ্ছে ঘাটের দিকে। প্রচণ্ড ভিড় রাস্তায়, তাই আমরা বাস থেকে নেমে গেছি আগেই। তো কিছুক্ষণ হেঁটে যেতে হবে, যাই হেঁটে, তারপর একদম ঘাটে কথা হচ্ছে। কারণ ভিড়ে এত ভিড় থাকবে, কথা বলা একটু অসম্ভব ব্যাপার একটা। এই রঘুনাথগঞ্জে অনেকগুলি ঘাট রয়েছে, তার মধ্যে আমরা একটা খুব ফেমাস ঘাটে যাচ্ছি, সদর ঘাটে। তো সেখানে সব জায়গার ভক্তরা সেখানে এসে সমাগম হয়, সেখানে প্রচুর অনুষ্ঠান হয়। তো চলো একদম সদর ঘাটে গিয়ে কথা হচ্ছে। রাস্তায় যেতে অনেক ঘাটি করা আছে, সেখানে দিচ্ছে অনেক কিছু খাবার, খিচুড়ি, লুচি, তরকারি, অনেক কিছু আমরা খেলাম। জলের বোতল দিয়েছে। এবার আমরা যাবো ঘাটের দিকে। রাস্তায় ঘাটে যাওয়ার পথে অনেকেই অনেক কিছু দেবে। কেউ দিচ্ছে লুচি, তরকারি, খিচুড়ি, জলের বোতল আমাদের দিকে দিয়েছে, আমরাও নিয়েছি মিষ্টি। তো মিষ্টিও দিচ্ছে অনেকে, চাইলে তোমরা নিতে পারো। ঘাটে যাওয়ার ভিতরে অনেক কিছুই দেবে। যদি কিছু কেনাকাটা থাকে তাহলে তোমরা সামনেই করতে পারো। সামনে রয়েছে একটা ছোট্ট মার্কেট মতো। ধীরে ধীরে আমরা ঘাটের দিকে যাচ্ছি এগিয়ে। এখানে বসেছে একটু ছোট্ট মেলা টাইপের, সব ভক্তরা এখানে কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে। যদি কিছু কেনার থাকে তাহলে তোমরা এই সমস্ত দোকান থেকে জল ভরার জন্য ডপার, তাছাড়াও অন্যান্য কিছু জিনিস তোমরা কিনতে পারো। এটাই হচ্ছে বন্ধুরা
ফেরিঘাট। আর এখানে সব বাগবাহীরা, বেশিরভাগ বাগবাহী এখানেই কিন্তু জল তোলে। এই জায়গাটা একটু বেশি জমজমাট, ওদিকে প্রোগ্রাম হচ্ছে, আর এখানে সবাই মা গঙ্গার জল এখানেই কিন্তু ভরছে। বেশিরভাগ ভক্তরা এখান থেকেই জল তোলে। এখানে সুন্দর একটা গেট করা হয়েছে মা গঙ্গার একদম ঘাটে নামার প্রথমেই। আর এদিকে হচ্ছে বাউল প্রোগ্রাম। সবাই নাচ করছে, হয়তো ভালোভাবে আমার কথা শোনা যাচ্ছে না। এই জল নিয়ে যাওয়ার রাস্তার দুই পাশে প্রচুর কেনাকাটার অপশন রয়েছে, যদি তোমরা করতে যাও তা করতে পারো। ভোলেনাথের মালা থেকে বালা সব কিছু পাওয়া যাবে। হাটের পাশে এক জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এইভাবে টেবিলে বসিয়ে খাওয়ানো হচ্ছে। সুন্দর শিব মন্দির রয়েছে, কিন্তু এখন প্রবেশ করা খুব মুশকিল, কারণ প্রচন্ড ভিড় রয়েছে শিব মন্দিরে। আরো একটা ঘাট, এটা হচ্ছে তুলসীতলা ঘাট। আমরা যাচ্ছি হচ্ছে রঘুনাথগঞ্জ শ্মশান ঘাটে। তো এই শ্মশান ঘাটের আগেই কিন্তু রয়েছে একটা সেবাশ্রম, ভারত সেবাশ্রম নামে। খুব সুন্দর এখানে ডেকোরেশন করা হয়েছে। তো চলো আগে সেবাশ্রমটা ঘুরে আসি, তারপর যাবো এই শ্মশানের দিকে। সবাই এখানে কেউ আরাম করছে, শুয়ে আছে, বসে আছে। আমরা এখন বসে আছি ভারত সেবাশ্রমের ঠিক সামনে। তো এই মাঠে বসে আমি ঠিক করছি হচ্ছে জল নিয়ে যাওয়ার যে সরঞ্জাম আমরা এনেছি, ডপার আর শিকা, এগুলো সব লাগাচ্ছি। তো এখানে সমস্ত কিছু বেঁধে একদম ঘাটে গিয়ে জল ভরবো। ঘাটে প্রচণ্ড ভিড় আছে, তাই এখানে এটা হচ্ছে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ ব্রিজ। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি 10:30। আমরা বসে আছি হচ্ছে তুলসীতলা ঘাটে। আর কিছুক্ষণ পরে আমরা জল ভরবো, তারপর হাঁটা শুরু করব বন্যেশ্বরের উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় হচ্ছে রাত্রি 12:15। আর এখন ভরবো আমরা হচ্ছে জল এই ঘাট থেকে। জল ভরি, তারপর কথা হচ্ছে আমার। রঘুনাথগঞ্জ ঘাট থেকে বন্যেশ্বরের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা। দেখি আমরা কতক্ষণে পৌঁছতে পারি বন্যেশ্বর। আমরা এখন পার করছি হচ্ছে রঘুনাথগঞ্জ ওভারব্রিজ। তো ওভারব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা দলে রয়েছি 3 জন, পেছনে রয়েছে 2 জন, আমি সামনে যাচ্ছি। ঘড়িতে এখন সময় রাইট 3:40। আর আমরা এইমাত্র এসে পৌঁছালাম হচ্ছে বন্যেশ্বর। এবার আমাদের দিতে হবে লাইনটা কিন্তু প্রচণ্ড বড়। তো লাইন দাঁড়াই দেখি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। তারপর গিয়ে একদম বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢালবো। কিছু কথা আমি তোমাদের সংক্ষেপে বলি। এই বন্যেশ্বর নামকরণ করা হয়েছে, তো আছে নাকি এক গোয়ালার গাই আর নিজে হতে দুগ্ধ নিঃসরণ হতো। তারপর সেখানে খনন করার পর একটি শিবলিঙ্গ পাওয়া যায়। যেহেতু শিবলিঙ্গটি বন্যেশ্বর নামে পাওয়া গেছিল, তাই এই বাবার নামকরণ করা হয় বন্যেশ্বর বাবা। এটাই একমাত্র শিব যেখানে হয়ে থাকে হচ্ছে বলি। এটাই হচ্ছে দুধসাগর বন্ধুরা। এটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার খুব শীঘ্রই।